পূর্ব বর্ধমানের গলসির 1 নম্বর ব্লকের জাগুলিপাড়া গ্রামে তৃণমূল গোষ্ঠীকন্দলের জেরে বোমাবাজি। ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়ায় মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায়। ঘটনায় আহত হন এক তৃণমূল কর্মী। আহতের নাম শেখ মনি। জানা গিয়েছে এদিন সন্ধ্যা নাগাদ রহমত মোল্লার গোষ্ঠীর লোকজন এবং পারাজ অঞ্চল তৃণমূল সভাপতি শেখ আবুবকারের লোকজনের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে। সূত্রের খবর, গতকাল বর্ধমানের তৃণমূলের একটি সভার জন্য এদিন সন্ধ্যে 7টা নাগাদ গ্রামের গোডাউনের কাছে কর্মী সভা করছিলেন রহমত মোল্লার লোকজন। ওই সময় বোমাবাজির ঘটনা ঘটে। 3টি বোমা ফেটে যায় বলেই জানা গিয়েছে। পাশাপাশি ইট পাটকেলও ছোড়া হয় বলে জানা যায়। ইটের আঘাতে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর। আহতকে প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার অবস্থার অবনতির জন্য তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। কিছুই হয় না, কিছুই যায় না। এই লোক মরেছে, এই হঠাৎ করে হই করে বোম ফুটলো 3টে এইখানে, এইটা মোদি ধুম ধুম করে ফুটলো। বাস এটা হইচই করতে লাগলো। তাকে থেকে পুলিশ এলো, 10 মিনিটের ভেতরে পুলিশ চলে এলো। কেউ আহত হয়েছে? কেউ আহত হয়নি। একজন আহত হয়েছে শুনলাম, মাথা একজন ফেটে গেছে। ওইদিকে হইচই করছিল না, মানে কারণ ডেলি মনে মাথাটা ফুটে গেছে। কি নাম তার? মনি না কি নাম জানি না। মানে আপনারা কি আর আমরা তখন ছিলাম, আমি এই আলোতে থেকে বন্ধ করে দিয়ে ইটা দিয়ে গেলাম। আমি তখন বুঝতে পারিনি যে কে একজন আহত হয়েছে বলে মাথা ফুটে গেছে বলে শুনলাম, যে মাথা ফুটে গেছে। তৃণমূলেরই লোকরা মারামারি নাকি? এটা এটা তৃণমূল লোকেরাই সব ছোট গ্রুপের? নিজের মধ্যে গ্রুপ। গ্রামে কটা গ্রুপ আছে? আমাদের গায়ে 2টো গ্রুপ আছে। কার কার? এই রহমতের গ্রুপ আর এইদিকে আবু বক্করের সব এইসব গ্রুপ। মানে ওই আপনার জাকির, আবু বক্কর? হ্যাঁ, জাকির নাই, আবু বক্করই ধরো। আবু বক্করই একটা গ্রুপ। জাকিরটা হালি পার্টি করছে আমাদের গাঁয়ের। এখন ধরো ওই গাঁড়া চালাচ্ছে ই করে। কে চালাচ্ছে? গাঁয়ের সদস্য তো কে? জাকির। তো এইরকম হচ্ছে কেন? হচ্ছে কিরকম বোঝা যাচ্ছে না। আমাদের গাঁয়ে কোনো মারপিট থাকে না, এই রিসেন্টলি হয়েছে। আমাদের গাঁয়ের লোক খুব শান্তিপ্রিয় লোক। আমাদের গাঁয়ে কতগুলো বোমা ফেটেছে? 3টে ফুটেছে, 3টে। আসি। ঘটনার পরই গ্রামে আসে গলসি থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন ডিএসপি হেডকোয়ার্টার রতন ঘোষা। ঘটনায় অভিযুক্তদের খোঁজে গ্রামে তল্লাশি শুরু করে পুলিশ। এদিকে অশান্তি এড়াতে গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ। ঘটনার জেরে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। থমথমে এলাকা, মোতায়েন পুলিশ। পাপাই সরকার, শক্তি নিউজ 24/7, পূর্ব বর্ধমান। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ।
তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।